কাম করে খাও। এই ধানটা আর আমরা ওই যে ঘরের মধ্যে যে ধানটা ভাঙতেছি ওই ধানটা একই ধান, মানে বিড়ি 75। এটাও বিড়ি 75, ওইটাও বিড়ি 75। বিড়ি 75-এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ধানগুলো আমি আগেই বলছি, পোলাওর চালের যে একটা ঘ্রাণ ওইরকম ঘ্রাণ আসে। আর আপনারা যারা ওই যে বললাম চালের গুঁড়ি নিছেন, দেখবেন যে চালের গুঁড়ির মধ্যে থেকে এক ধরনের পোলার চালের ঘ্রাণ আসে। এই ধানটা খুবই ভালো। এইটাই মূলত হচ্ছে যে আমরা খাওয়ার জন্য 10 মনের মতো ভাঙাইছি, ভাঙানো প্রায় শেষের দিকে। হ্যাঁ, স্পিড খাইতে হয় না কেন? যে মুখ টুক লাল হয়ে গেছে ওর, দেখছো এর মুখ টুক সব লাল হয়ে গেছে। কাজের ছেলে একদম। এই হচ্ছে ফ্রেশ চালটা আর কি। হ্যাঁ, এইটাই হচ্ছে একবারে ফ্রেশ, নিজেদের জমির ধান, নিজেরা হচ্ছে চাতালে দিয়ে গিয়েছিলাম, সেদ্ধ শুকনা করে রাখছে, নিজেরা ভাঙায় নিয়ে ইনশাআল্লাহ ভাত রান্না করে খাবো। এর মধ্যে কোনো ধরনের 2 নম্বরই নাই, অর্থাৎ কোনো ধরনের কেমিক্যাল নাই, কোনো ধরনের চাল কাটা ছাটা কিচ্ছু করা নাই আর কি। আমাদের যে লাল চালটা আলহামদুলিল্লাহ ওইটা ওই রকম, ওই যে এক বস্তা আছে, এক বস্তা ছিল আর কি, বাড়ি থেকে নিয়ে আসছি। এইটারও আমরা ভাঙাবো, কারণ লাল চাল ভাঙাবো হচ্ছে এই সাদা চাল ভাঙানোর পরে, নাহলে মিক্স হয়ে যেতে পারে আর কি। তো এটা ভাঙানো সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে যখন মেশিন বন্ধ করে তারপর সে চালগুলো সরাই ফেলবে, দেন তারপরে আবার ঝাড়ু পোছা করে তারপর আমরা এই চালটা ভাঙাবো, যাতে একটা চাল ওই চালের সাথে না মিশে আর কি। এটাই হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ মানে স্বচ্ছতার একটা দিক বলতে পারেন। লক্ষ্মী দিঘা ধান ভেজানো কীরকম থাকে আমি আপনাদেরকে একটু দেখাই, আসেন। এই দেখেন, এটা হচ্ছে লক্ষ্মী দিঘা। নর্মাল ধান যদি দেখেন, এই নর্মাল ধানের সাথে বা আমাদের ইরি বিরি যে ধানগুলো আছে সেগুলোর সাথে এই হুল থাকে না আর কি। এটা হচ্ছে লক্ষ্মী দিঘা ধানের মধ্যে আর এমনি ধানের মধ্যে পার্থক্য। এটা তো কাঁচা ধান, এই যে কাঁচা ধানটাও যদি ভাঙি তারপরে ওই যে ভিতরে লাল দেখছেন, এই যে লাল, এটাই হচ্ছে লক্ষ্মী দিঘা। আর এইটাই এই যে দেখতেছেন, মানে এখন অনেকেই বলতে কি সবাই লক্ষ্মী দিঘাই খাইতে চায় আর কি। আমরা তো ওই যে আমাদের নিজেদের ধান দেখে 10 মণ রাখছিলাম, নাহলে তো আমরাও সারা বছর লক্ষ্মী দিঘাই খাই, যেটা আমাদেরকে খাইতে দেখেন লালটাই, যে এইটা আর কি। তো ওই চালটা ভাঙানো শেষ, মানে ওই ধানটা ভাঙানো শেষ। এখন এই যে লক্ষ্মী দিঘা যেটা আছে এইটা আমরা ভাঙাবো, ওইটা পরিপূর্ণ হয়ে গেছে ভাঙানো। তুই পারিস, তুই আইসিস ব্যবসা, হ্যাঁ ধরিস, এই তো হ্যাঁ ধর, তুই পারিস। আমারই পাই তো। যা নে, এই বাস নে, চল। এই হচ্ছে আমাদের লক্ষ্মী দিঘা ধান। হ্যাঁ, যেটা বললাম যে হুল থাকে, প্রত্যেকটা ধানের সাথে হুল আছে। আর চালটা আমি আপনাদেরকে দেখাই, এইটা হচ্ছে আমাদের মিডিয়ামটা আর কি। হ্যাঁ, লাল চালের মিডিয়ামটা যেটা আমরা খাই আর কি। যেহেতু আমরা নিজেরা খাওয়ার জন্য এটা করতেছি, তো মিডিয়ামটা আমরা এইভাবে করি, কারণ এর থেকে যদি বেশি ফাইবার রাখতে যাই তাহলে হচ্ছে যে আমরা এটা খাইতে পারি না, মানে সাবা লাগে, যেটা আমি আপনাদেরকে আগেও বলছি। তো আমরা এরকম মিডিয়াম রাখি। রান্না করার পরে কেমন হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এখানে আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন এখানে 2 ধরনের কুড়া আছে। একটা হচ্ছে যে লাল ধানের, মানে লাল চালের কুড়া, লাল একবারে লাল, লাল বলতে আর কি খয়েরি খয়েরি। আর আমাদের যে নর্মাল কুড়া আছে এটা হচ্ছে একটু সাদা সাদা আর কি, মানে কুড়ার মতো আর কি। তবে ওইটার প্রোটিন মান বেশি আর কি লালটার, ওটা চাল